এই দিন আর দিন নাই। আমার উসমান হাদি শিখিয়ে দিয়ে গেছে কেমন করে জীবনের বিনিময়ে দেশের ভালোবাসা প্রকাশ করতে হয়, ঠিক কিনা বলো? সতেরো বছরে এই মানুষগুলোর মাথা বিক্রি করে যারা ক্ষমতার মসনদে আরোহণ হয়েছে, ভোট দিয়েছে বাংলাদেশের মানুষের। ভোট নেওয়ার পরে তারা সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া, কানাডা গিয়া, ঠিক কিনা বলো? আমি বলেছি যারা বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে রাজনীতির ক্ষমতার মসনদে আরোহণ করে, দেশের ভিতরে থাকতে মন চায় না, বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নাই। তুমি রাজনীতি করবো বাংলাদেশও, আর সেকেন্ড হোম বাড়ি বানাইবা কানাডা মালয়েশিয়া নিয়া, ভাত খাইবা আব্বার ঘর, সাসারি কি আব্বা ডাকবা? এটা কি বেহতের বাপ পাইছি? ওটি তুমি বারবার ঘুঘু ধান খেয়ে গেছো, এবার ছাড়া হবে না, খাজনা ছাড়া, ঠিক কিনা কর? যেদিন গেছে একেবারেই গেছে। একটা তামাশা, মানুষের ধোকা দিবা। আমরা একটু ব্যাকল্পদের আছি, আমরা সারাদিন বেদাইয়া লাস্টে দিয়ে একটা লজেন দিলে শুইতে শুইতে বাজ্যে গায়ে আর কয় লজেনটা বিডা পড়ছে। এই যে সারাদিন যে বেদাইলো, আমরা এটি মনও থাকে না, ঠিক কিনা কর? আমি বলি তুমি নেতা হও, তোমার আগের জীবন যেমন, তোমার নির্বাচনের সময় তুমি এমনিই চলবা, মানুষকে ধোকা দেবা না। তুমি আগে টুপি মাথায় দাও নাই, তাইলে নির্বাচন আসলেও টুপি মাথায় দেওয়ার দরকার নাই, ঠিক কিনা কও? তুমি আগে নামাজ পড়ো নাই, নির্বাচন আসলে বারবার মানুষকে দেখানোর দরকার নাই তুমি নামাজ পড়ো। তুমি প্রতারক, তুমি ভণ্ড, তুমি ধোঁকাবাজ। আজকে আবিদপুরবাসী ধন্য হয়েছে। মাগরিবের পরে আল্লাহর খাস মেহেরবানি প্যান্ডেল আমাদের প্রায় একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, সামান্য একটু জায়গা বাকি। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই এসে বসলেই আর জায়গা থাকবে না। সবাই দয়া করে যারা এই কর্নারে দক্ষিণ পার্শ্বে গেটের কাছে দাঁড়িয়ে আছেন, দয়া করে সবাই একটু বসে যান। যারা পেছনে দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। এই পার্শ্বেও যারা আছেন তারা গেলে এই জায়গাটা ভরে যাবে ইনশাআল্লাহ। আমরা মাগরিবের পরে দেখলাম যে আবিদপুরের মাঠ জনসমুদ্রে পরিণত হয়েছে। আল্লাহ কবুল করে নিয়েছেন, আল্লাহ মাহফিল আমাদেরকে সাক্ষী বানিয়েছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, লম্বা সময় আমি কথা বলবো না, কথা বলার মতো সুযোগও আমার হবে না, যেহেতু আমাদের সামনে একটা রেস্ট্রিকশন আছে, সীমাবদ্ধতা আছে। আমাদের সামনে এশার নামাজ। যারা কথা শুনতে চান তারা এখনই চলে আসতে হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে নিক। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। মাগরিবের পরের সময় অত্যন্ত মুবারক সময়। আল্লাহর ওলিগণ, আল্লাহর নবীগণ এই সময়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে কাজে লাগিয়েছেন। তারা এই সময়টাকে হেলায় হেলায়, চায়ের স্টলের আড্ডায় কোনোভাবেই তারা এই সময়টাকে নষ্ট করেননি। তারা দ্বীনি আলোচনায়, তাসবিহ তাহলিল, ওয়াজিফা কালাম, জিকির আজকারের মাধ্যমে এই সময়টা কাটিয়েছেন। আমরা সবাই যেহেতু বিশাল ওয়াজ মাহফিল, আমরা মুখতাসার একটু সুন্নতটুকুন আদায় করে নেই। সবাই আয়াতুল কুরসি পড়ি একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু ইল্লা বিমা ইয়াশাউ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। ইস্তিগফার 3 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সূরা ফাতিহা একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা সূরা ইখলাস এবং কুল হুয়াল্লাহু আহাদ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে তৃতীয় দিনের মতো মাগরিবের পরে মাহফিল শুরু করার সুযোগ করে দিয়েছেন। এই মাহফিলকে সাজাতে গিয়ে যারা মাথার ঘাম পায়ে ফেলেন, সারাটা বছর এই মাহফিল নিয়ে যারা পেরেশানিতে থাকেন, আমার আব্বার অত্যন্ত আদরের, অত্যন্ত স্নেহের, এন্তেকালের পূর্বে যে মানুষটির সাথে আব্বা আমাকে পরিচয় করে দিয়েছিলেন, আমার দাদা মরহুম মকফুর আলহাজ গনি মাস্টার সাহেবের সুযোগ্য সন্তান জনাল আব্দুল হাই সাহেব, আমার পাশেই বসে আছেন এই মাহফিল পরিচালনায় যারা নিবেদিত প্রাণ ডাক্তার মোহাম্মদ ইদ্রিস ফরাজি সাহেব, উপস্থিত হয়েছেন এই গ্রামের কৃতি সন্তান সাহেবাবাদ প্রস্তাবিত কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব আব্দুর রহমান সাহেব, উপস্থিত আছেন আবিদপুর আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আমার বন্ধুবর জনাব হযরত মাওলানা আমতুল্লাহ, আর অনেক ওলামায়ে কেরাম, প্রিয় পরিচালক। আমি তো সবাইকেই মোটামুটি চিনি, নাম নিতে গেলে আর কথা বলা যাবে না, এজন্য নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। আপনারা যেভাবে এসেছেন, কর্তৃপক্ষকে আপনারা দায়বদ্ধ করে দিয়েছেন যে সুন্দর করে মাগরিবের পরে প্যান্ডেলকে আপনারা ভরে দিয়েছেন। আল্লাহ যেন আপনাদের সবাইকে কবুল করেন, এই মাহফিল যেন কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন, আল্লাহ যেন হেফাজত করেন। সবাই পড়েন আমিন। এই মাহফিলে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ হাজির হয়েছেন। বন্ধুগণ, এই ভূমিকাতে কোনো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। শুকরিয়া আদায় করলাম কার? জোরে বলতে হবে কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে ৩০ পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে,
আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার শেষ, যিনি সবার সেরা, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আমাদের ভাগ্য এত ভালো, আমরা যারা আখিরি জমানার নবীর উম্মত, আমাদের কপাল এত ভালো, নবীজির এন্তেকালের ৮১ দিন আগে এত মূল্যবান একটা আয়াত আল্লাহ নাজিল করেছেন। কোনো নবীদের জন্য এই আয়াত নাজিল হয়নি, কোনো নবীর উম্মতের জন্য হয়নি। বড় বড় নবী গেছেন, কিন্তু এই আয়াত আর কেউ পায় নাই। আয়াতটা নাজিল হয়েছে এন্তেকালের ৮১ দিন আগে। আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে তিনি বসে আছেন, আর এমন সময় গোধূলি লগ্ন নবীর উপরে আয়াত নাজিল হলো। নবীর উপরে যখন আয়াত নাজিল হলো, নবী বসা ছিলেন ওটের পিঠে, ওটটা আস্তে করে মাটির উপরে বসে পড়ল। ওটটা আস্তে করে মাটির উপরে বসে, আব্দুর রহমান ভাই উপরে চলে আসেন, জায়গা দেন অন্যকে। আব্দুর রহমান ভাই বসেন। তো উনি যখন এই আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে, তখন আয়াতটা নাজিল হলো। সাহাবাই কেরাম অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলেন, যখন আয়াতটা নাজিল হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে ওই ওটটাকে নিয়ে মাটির উপরে বসে পড়লেন। সবাই চমকে উঠলেন, তারা থমকে দাঁড়ালেন, সবাই আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী হঠাৎ করে বসে পড়লেন কেন? কোরআনুল কারীমে সূরা হাশরের শেষ দিকে আল্লাহ কোরআনের ভিতরে আয়াত নাজিল করে দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল জাবালিল্লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওহির এমন পাওয়ার, ওহির এমন ওজন, ওহির এমন লোড সইতে পারে না ওট। সুবহানাল্লাহ বলবেন না? দাঁড়ানো ওটটা আস্তে করে বসে পড়ল। নবী দাঁড়ালেন, ১,২৫,০০০ সাহাবা ময়দানে উপস্থিত ছিলেন। নবী একটা ডাক দিলেন, কোনো সাউন্ড সিস্টেম ছিল না, মাইকের কোনো ব্যবস্থা ছিল না। নবী ডাকলেন, আর সামনের মানুষটা যেমনে শুনলেন, পেছনের মানুষটাও ঠিক তেমনে শুনলেন। সুবহানাল্লাহ বলবেন না? আয় ছেলে আয়, উমা এই দোহানটা খুললে আসছি না, তে কয় বাহি দেন। আওয়াজ শুনেছে না, তুই খেয়েছিস কীর্তি সিফা দিয়া বইয়ে থাক, তে উঠে বুঝছে না। থাক সারছে, সে বইয়া লাইছে, একটু ডরাইছে। আমিন বলো, জোরে বলো, আরো জোরে। আল্লাহ নাজিল করে দিলেন, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, শুনো শুনো শুনো, ওই দিন ময়দানে ১,২৫,০০০ সাহাবা ছিলেন। পিন পতন নিস্তব্ধতা, একটা শব্দ নাই। নবী সবাইকে ডেকে বললেন, শোনো। সাহাবায়ে কেরাম অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন।
আল্লাহ নবী কয় আল্লাহ বলে দিয়েছেন আল ইয়াউমা, আজকের এই দিনে, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ, দিনটা ছিল শুক্রবার পরন্ত বিকেল। আল্লাহর নবী কয় আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি আল্লাহর দিনকে, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের রবকে সবাই বলতে হবে না? এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? আমাদের রবকে জোরে, আরো জোরে। আর জোর নাই না? আবিদপুরের মানুষ 2 দিনে জোর কমে গেছে। ইমানদারের জোর কি দিনের আলোচনা শুনলে কমে না বাড়ে? তাই বাড়লে তো আজকে তো শেষ দিন, তো পরের দিন বাড়াইয়া লাভ কি? যা বাড়ানোর রাজ্য তো বাড়াই নেবে সবাই, একটা বাড়াইয়া। হ্যাঁ, আমাদের রবকে। এতক্ষণে কিছু হইছে তাও এবার আব্দুর রহমান কইছেন না? আচ্ছা, আমাদের রবের নাম আল্লাহ, আমাদের দিন ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ। আয়াতটা যখন নাজিল হলো, মক্কার আনাচে কানাচে আয়াতটা ছড়িয়ে পড়ল। মক্কা মুকাররমায়, মদিনা মুনাফফারায় মানুষগুলো আয়াতটা যখন শুনলো, মুসলমানের একান ওকান হতে হতে চলে গেল ইহুদিদের কানে। ইহুদিরা মুসলমানদের ধরে কয়, ভাই ও ভাই, এই আয়াতটার ওজন কত তোমরা বুঝো নাই? এমন একটা আয়াত যদি মুসা নবীর উপরে নাজিল হইতো, আর আমরা যদি এমন একটা আয়াত পাইতাম, আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানাই ফেলতাম। আল্লাহ যদি দিনকে পরিপূর্ণ না করে দিতেন, খুব খেয়াল করেন সিহন কথা, আল্লাহ যদি কইতো দিন পরিপূর্ণ না, আমি মোটামুটি কিছু দিলাম, বাহিটা তোমরা বুঝ করে চলল। আল্লাহ যে পরিপূর্ণ কইছে, এরপরেও তো বাংলাদেশের এক এক জেলার ভিতরে ইসলামটা এক এক রকম, ঠিক কিনা কর? এক এক পীর সাহেবের কাছে ইসলাম, এক এক মুরিদের কাছে এক এক রকম। অথচ আল্লাহ কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, মানে দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ কারে কয়? কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। ১,৫০০ বছর আগে যে ইসলাম এসেছে ওইটাই তোমাকে মানতে হবে। এই রকম একটা স্পষ্ট নির্দেশ থাকার পরে দেখবেন এক পীরের মুরিদ এক রকম, আরেক পীরের মুরিদ আরেক রকম, এই জেলার মুসলমান এক রকম, আরেক জেলার মুসলমান আরেক রকম। অথচ আমাদের আল্লাহ কয়জন? চিল্লান দিয়া কইবেন, আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের কোরআন কিতাব কয়টা? আমাদের কিবলা কয়টা? আমাদের দিন ইসলাম। আমাদের দিন, আমাদের দিনের নাম ইসলাম। দেখেন, আল্লাহ একজন, নবীও একজন, আমাদের কোরআনও একটা, কিবলাও একটা, কাবাও একটা, দিনের নাম ইসলাম। এরপরে আমাদের ভিতরে বাঘ আছে নাকি নাই? আমার কথা না, বাঘ আছে নাকি নাই? আবাল আর বেরেশমিও তো ফেস্তে করিস হলো, ঠিক নিও। এক তারা কয় আবাল কুরবানি দেওয়ান যাবে, আরেক তারা কয় আবাল কুরবানি দেওয়ান যাইতো না। তো আমরা তো হলো এই ঠ্যাঙ্গেল নিচে রুচি হলো, আমরা ইসলামটা তো হলো গোটা বিশ্বব্যাপী বিজয়ী করবেন দূরের কথা, এখনো তো গরুর ভিতরে এখন গবেষণা চলতে আছে ইসলামের। এই ইসলামের আমরা অজ্ঞান কেমনে? অথচ আল্লাহ নবী ১,৫০০ বছর আগে ২১ এন্তেকালের ৮১ দিন আগে ওনার উপরে আয়াত নাজিল হয়েছে। এই আয়াত শুননা ইহুদিরা কয়, এই আয়াতটা যদি আমরা পাইতাম রে, পাইলাম না এরকম একটা আয়াত, যদি আমরা এরকম একটা আয়াত পাইতাম, এই আয়াতের দিনটারে আমরা ঈদের দিন বানাই লইতাম, আনন্দে আত্মহারা হয়ে যেতাম। তোমরা বড় ভাগ্যবান, তোমাদের ইসলামটা একটা সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে, নতুন কোনো নিয়ম এটার ভিতরে ঢুকানোর কোনো সুযোগ নাই। সুতরাং আজকে এই আবিদপুরের লক্ষ জনতার সামনে আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, ইসলাম ১,৫০০ বছর আগে যা ছিল আজও তা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মনে রাখবা, তুমি ইসলামের মতো হওয়া লাগবে, তোমার মন মতো ইসলাম হবে না, ঠিক কিনা কম?
আমার সুবিধা মতো যার যার সুবিধা মতো ইসলাম বানাই লইবা, এটার নাম ইসলাম না। এই জন্যই আপনাদের সাথে দেখবেন মুসলমান এই কম এই আবাদত বন্দিকে কম বেশি হয়। যখন দেখবেন যে মা মারা যায়, এবারার মনের অবস্থা যেরকম হয়, এবারায় যেমনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এবারায় যদি 12 মাস এমনি নামাজ পড়তো, মায় যেই দিন মারা গেছিল সেই দিন এবারার মনটা যেরকম আসি, 12টা মাস যদি এইরকম থাকতো, এমনি যদি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তো, এবারে মাইনসে অলি কোন লাগলো রইল, আল্লাহ এবারে অলি ঘোষণা দিয়া লাইল। ঠিক কিনা কম? এই মার জানাজার সবাই যেরকম এরকম, এরপরের দিনে তো মার্শাল্লাহ একটু কমে উঠছে, এরপরের দিন তো ফজরের টাইমে ঘুমাইয়ে রয়েছে, এরপরের দিন তো তার মাগরিব বেড়াইয়া তার নাই। আমরা দেশে ইসলামটা কম বেশি হয় সময়ে সময়ে। যেমন দেখবেন নির্বাচন আইলে আমরা দেশের তারা ইসলামটারে যেমন আঞ্জা দিয়া ধরে, নির্বাচন গেলেগা ইসলাম আর এমনি থাহেনিও। আমার কথা কোনো থাহেনি। যেবারে নির্বাচনও দাঁড়ায়, এবারে 12 মাস টুপি মাথার দিলে দেখ, না দিলে নাই। নির্বাচন আইলে যে টুপি মাথার দেও, আমার মনে হয় গোসলের সময় তেমনি আলগি দিয়া ধৈরা দিকে ডুব দিয়ে আবার মাথার দিয়া লাই, মনে হয় আর কি, মনে হয় গোসলের সময় তেমনি মাথার টুপিটা আপনি আলগি দিয়া ধৈরা ডুব দিয়ে আবার মাথার দিয়া লাই, যদি মানুষের দেখে লাই টুপি নাই। তাহলে আমাদের দেশে ইসলামটারে একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করে, মাধ্যম হিসাবে ব্যবহার করে। নির্বাচন আইলে টুপি মাথার দেয়, নির্বাচন গেলে টুপিটা দিয়ে হালাই দেয়। আমরা একবার আমার নিজে কইসাম, ধরুন ভাই কয়া হুজুর আমি লগে আসলাম, ফোর্সিং ফাইল ফিরা কইতাম ফারাম সালি মাডি, তো কসম টসম দিয়ে আমারে কইছে এবার আসরের নামাজ পড়ছে 2 বার। আমি যা এবারে 2 বার তুই তুই ডাকছ, হুজুর আমি ফোর্সিং ফাইল ফিরা কইতাম ফারাম। তা আমি কই তো 2 দিনে 2 বার পড়বো না? তাও না, একদিনে একদিন এই বড় আসরের নামাজ পড়ছে কয়বার? তা আমি কই নাকি নির্বাচনের আগে না পরে? কয় আগে দিয়া। তো আমি আগে দিয়া কাম লাগলে এবার 3 বার পড়বো, অসুবিধা কি? এবারে আবিদপুর মনে করো আসরের নামাজ পড়ছে আবিদপুর হাই স্কুল মসজিদ, এর ভিতরে এবারে রোয়ানা দিয়ে গেছে বারেল্লা মসজিদ। সেদিন আসরের নামাজ কত দেরিতে হয়েছে, ওখানে এবারে আবিদপুর ফললে পড়ছে। বারেল্লার তারা দেখা দরকার আছে না, আমরা নেতায় নামাজ পড়ে, তো এবারে হ্যানও পড়বো না, কাম লাগলে কনসনকে আবার পড়বো। টাইম নেই দেখে না পারছে না, হইলে এবারে 4-5 বার পড়লই। আল্লাহ ফরজ করছে কয়বার রে? এই অসুবিধে পড়ছে কয়বার? তাহলে এটাকে আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? তুমি বারবার ঘুঘু ধান খেয়ে গেছ, এবার ছাড়া হবে না খাজনা ছাড়া। ঠিক কিনা কর? যেদিন গেছে একেবারেই গেছে। একটা তামাশা, মানুষের ধোকা দিবা। আমরা একটু ব্যাকল্পদের আছি, আমরা সারাদিন বেদাইয়া লাস্টে দিয়ে একটা লজেন দিলে শুইতে শুইতে বাজে গিয়ে আর কয় লজেনটা বিডা পড়ছে। এই যে সারাদিন যে বেদাইলো, আমরা এটি মনও থাকে না। ঠিক কিনা কও? আমি বলি তুমি নেতা হও, তোমার আগের জীবন যেমন, তোমার নির্বাচনের সময় তুমি এমনিই চলবা, মানুষকে ধোকা দেবা না। তুমি আগে টুপি মাথায় দাও নাই, তাইলে নির্বাচন আসলেও টুপি মাথায় দেওয়ার দরকার নাই। ঠিক কিনা কও? তুমি আগে নামাজ পড়ো নাই, নির্বাচন আসলে বারবার মানুষকে দেখানোর দরকার নাই তুমি নামাজ পড়ো। তুমি প্রতারক, তুমি ভণ্ড, তুমি ধোঁকাবাজ। 12 মাস নামাজের খবর নাই, নির্বাচন আইলে মানুষের একটা ফাঁকি দাও, ধোকা দাও। তুমি তামাশা পাইছ, মানুষ বেহতার পাইছ, ওহনার এই বেহতেরা মানুষ নাই আছেও। এখন মাশাআল্লাহ সবাই চালাক হয়েছে, চতুর হয়েছেন, বুঝ করে কাম করবেন। কে কি করলো, কে কি দেখাইলো, এটা আমরা দেখার সময় নাই। ঠিক কিনা কর? মুসলমান যদি আবাদত করতে হয়, করবে তুমি আমার আল্লাহর জন্য। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডেকে বলেন, কুল হে রাসূল আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি বলে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা? আমার নামাজ কার জন্য? আমার কথা কয় না, কার জন্য? আমার কুরবানি কার জন্য? মানুষকে দেখানোর জন্য। আব্বা আপনি মরবেন না, আপনি মরবেন না আব্বা। আপনি জীবনে এত তামাশা শুরু করলেন,
আপনি মানুষকে দেখাইতে গিয়া আপনি এই কাজগুলো করতে পারলেন? আল্লাহ কি আপনার মনের খবর জানে না? কোরআনুল কারীমের 21 পারায় সর্বশেষ সূরা সূরা আহজাব 73টা আয়াত 9টা রুকু। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, শুনো 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 ও মুসলমান, গভীর মনোযোগ মন দিয়ে শোনো। আল্লাহ ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, তুমি ডরাইবা, তুমি ভয় পাইবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা? যারা লেজারগুলা টিপতেছে বাচ্চারা, আপনারা কেউ দেখেন না? তোমরা যারা লেজার লাইট টিপতেছ, এটা টিপবা না, সমস্যা। সবাই কোনা আমিন, জোরে আরো জোরে, আর জোর নাই না, জোর শেষ, সবাই পড়েন আমিন। মুসলমান, আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী। এখন নবীর যদিও বলে, এখন যারা আবিদপুর মাঠে আছে, যারা জনসমুদ্রে পরিণত করে দিয়েছে মাঠ, যারা মাগরিবের পরে মুবারক সময়ে হাজির হয়ে গেল, আল্লাহ যেন ডাইকা কয়, ও আবিদপুরের মানুষ, আমরা বলি জি আল্লাহ। আল্লাহ কয় তাকিল্লাহ, তোমরা ভয় পাবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা? আপনি যদি পারফেক্ট একজন ইমানদার হতে চান, প্র্যাকটিসিং একজন মুসলমান হতে চান, গভীর খেয়াল, আপনি যদি পরিপূর্ণ ইমানদার হতে চান, আপনি যদি প্র্যাকটিসিং একজন মুসলিম হতে চান, ইসলামটা গতানুগতিক কোনো ধর্ম না, হিন্দুদের মতো ধর্ম আমাদেরটা না। হিন্দুরা পূজা পার্বণ আসলে ধর্ম মানে, পূজা গেল তো সব গেল। তাদের অর্থনীতিতে ধর্ম নাই, তাদের সমাজে ধর্ম নাই, তাদের পরিবারে ধর্ম নাই, তাদের ব্যক্তি জীবনে ধর্ম নাই। ইহুদিরা বলো, খ্রিস্টানেরা বলো, তারা ধর্মকে প্যাগোডার ভিতরে, চার্চের ভিতরে, তারা ধর্মগুলোকে মন্দিরের ভিতরে রেখে বাজারে যখন আসে ব্যবসা করে মন মতো, অর্থনীতি চালায় সুদ ভিত্তিক। কারণ তারা মনে করে তাদের ধর্ম নির্দিষ্ট কিছু কাজের ভিতরে সীমাবদ্ধ। আমরা যারা মুসলমান, আমরা মনে করি আমার মাথার চুল, আমার পায়ের নখ, আমার সকাল, আমার সন্ধ্যা। কথা কি বুঝতেছেন সবাই? খুব মনোযোগ দিয়ে শুনে, একবারে খরগোশের মতো কান খাড়া কইরা, মাছের মতো নিষ্পলক নয়নে গভীর মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। সময় কম, একটা মূল মেসেজ আমরা নিয়ে চলে যাব। জীবনে কোনোদিন যদি আর ওয়াজ নাও শোনার সুযোগ পাই, এই কথাগুলো যদি আমল করি, আমি যেদিন মরে যাব, যেদিন মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, কাফন পরিয়ে যেদিন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখো মাটির কবর, আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা কর? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? তাহলে যেই কথাটা বলতেছিলাম, হিন্দুদের ধর্মের ভিতরে অর্থনীতি নাই, হিন্দুদের ধর্মের ভিতরে সমাজনীতি নাই, হিন্দুদের ধর্মের ভিতরে রাজনীতি নাই, হিন্দুদের ধর্মের ভিতরে ব্যক্তি জীবন নাই, হিন্দুদের ধর্মের ভিতরে পারিবারিক জীবন নাই। তারা তাদের কিছু নিয়ম শৃঙ্খলার ভিতরে তারা মনে করে পূজা আসবে, চাঁদা দেবে, মূর্তি বানাবে, তারপরে কয়দিন নম নম করবে, কীর্তন হবে, তারপরে আবার শেষ দিনে দুর্গা প্রতিমা বিসর্জন দেবে। ধর্ম এই বছরের লিগে শেষ। আমরা কি এরকম? বা কথা কেন, আমরা কি এমন? আমার চুল কেমনে কাটবো আমার ধর্মের ভিতরে আছে নাকি নাই? আমার নখ কেমনে কাটবো, আমি অবাক বিশ্বে তাকিয়ে দেখলাম, নখ কাটার সুন্নত তরিকা আমি সার্চ দিলাম, আল্লাহর নবী কেমন করে নখ কেটেছেন এইটা পর্যন্ত নবীজি তার উম্মতের জন্য দাঁড়িয়ে দিয়েছেন। তুমি নখ কাটা শুরু করবা ডান হাতের, তোমার যে শাহাদাত আঙ্গুলি, এখান থেকে তুমি নখ কাটা শুরু করতে হবে। আমি তালাশ করতেছিলাম ঢিলা কুলুক কেমন করে ব্যবহার করে লাগবে। 3টা ঢিলা ব্যবহার করা লাগে পায়খানা করার পরে। এখন ঢিলা কি পেছন থেকে সামনের দিকে টান দেব,
না সামনে থেকে পেছন দিকে টান দেব? মাসালা বলে দেয় শীতকালে যখন তুমি পায়খানা করবা, ঢিলা করবা, তখন তুমি পেছন থেকে সামনে দেবা, আর গরমের দিনে তুমি সামনে থেকে পেছনে। সুবহানাল্লাহ কয় না? যে ইসলাম নৌকাটা শিখাই দিল কোথান জায়গা থেকে শুরু করতে হবে, কোথায় গিয়ে শেষ করতে হবে। তুমি চুল কাটবা কেমনে, তোমার নখ কাটবা কেমনে, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, এমন একটা জায়গা নাই যেইটার ব্যাপারে ইসলামের বিধান নাই। ঠিক কিনা? এবার আমরা যদি মনে করি আবিদপুর মাহফিল আওয়ান, মাহফিলতে গেলে আবার আগামী বছর মাহফিল আওয়ান, ইসলাম শেষ, এটা কি ঠিক হবে? আরে মাহফিল আইবেন তো আপনি জাননের লেগে সারা বছর কিতা করবেন? এটা জাননের লেগে, এটা হলো ক্লাস। নাগাইশের হুজুর এখন ক্লাস করতে আছে, আপনারা সব ছাত্র, হুজুরে ছোট্ট হুজুর, এই হুজুরে ক্লাস করতে আছে, আপনারা পড়তে আছেন, এই পড়া দিয়ে দেওয়া হইব 1 বছরের লাগিয়া। আগামী বছর আবার শেষ দিন যখন আয়াম আইয়া সেটা জিগাম পড়া, যে তারা পারতো না তারা দাঁড় করাই রাখুন। এবার বুঝতে হই না পড়া ভালো করে দৈরা লইয়া আগামী বছর পর্যন্ত এই পড়ার উপরে আমল চলতে থাকবো। সুবহানাল্লাহ কইতেন না? ও মুসলমান, মন দিয়ে শোনো, ইসলামটা হচ্ছে এমন একটা জীবন বিধান, এমন কোনো জায়গা নাই যেখানে ইসলামের বিধান নাই। আপনি স্ত্রীর সাথে কথা বলবেন কেমনে, হাসি দেবেন কেমনে, খাইবেন কেমনে, কেমনে লোকমা দেবেন, কয় আঙ্গুলে লোকমা ধরবেন, রুটি খাইবেন কেমনে, ভাত খাইবেন কেমনে, গোশত খাইবেন কেমনে, এমন কোনো জিনিস নাই যেইটা আমার নবী শিখাই দিয়া যায় নাই। ও মুসলমান, যেই নবী ঢিলা কুলুক শিখাইলো, যেই নবী চুল কাটা শিখাইলো, যেই নবী লোক কাটা শিখাইলো, এই নবী নেতা কেমনে বানানো লাগবে এটা বুঝি শিখায় না? শিখায় নাই? কারে নেতা বানানো যাবে এটা কি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে শিখায় নাই? শিখাইছে। নবীজি শিখাই দিয়া গেছে, এই নেতা নির্বাচনের সময় তোমার যখন নেতা নির্বাচন করবা, তোমরা ভিতরে যেবারে নেতা বানাইবা চাইবা এবার আমানতের খেয়ানত করে কিনা। ঠিক কিনা কও? কবিলে হুজুর এবার আমানতের খেয়ানত করে কিনা কেমনে চায়াম? আমরা গ্রামে একজন বড় মানুষ, শিক্ষিত মানুষ এসেছি, হেবার আমার কোসের মুস্তাক, যদি একটা মানুষ চিন্তা চাও 50 টাকা না পাওয়ানোর আশায় হাওলাত দিও। কত? ভাই উঠলেন আমিন কয় না রে? মাশাআল্লাহ, আমার ভাই বদিউল আলম ভাই, আমার পাশের মানুষের এই কলেজের প্রিন্সিপাল। আমি তো এটা জানা ছিল না, প্রিন্সিপাল স্যার আমার ভাইয়ার বন্ধু, আমার বড় ভাই, আপনাদের প্রিন্সিপাল। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এখন যেমন তেমন প্রিন্সিপাল, কারণ ডাইনেও প্রিন্সিপাল, বামেও প্রিন্সিপাল, আমি এমনি প্রিন্সিপাল। আবার এবার আসলেও প্রিন্সিপাল হয়েছে, আলেম মাদ্রাসা হয়েছে, তো আমিও প্রিন্সিপাল হয়েছি। একটা প্রিন্সিপালের একটা ফ্যাস লাগিয়ে রয়েছে জমস্টার ভিতরে, সুইটটা বাড়ি যেতাম পারিনি কি। আমিন কয় না রে? জুড়ে কয় না আমি? কোন কথাটা কইতাম ইসলাম কথা মনে আছে? কি কইতাম না? নেতা, নেতা নির্বাচন কেমনে করতে হবে। এখন আপনি চিনবেন কেমনে বেড়া মানুষটা ভালো না খারাপ? আপনি ওখানে আশা সাইডা দিবেন, আশা সাইডা দিয়ে তারা 50 টাকা হাওলাত দিবেন, ভাই নেন চলেন নিয়া সুবিধা মতো দিয়ে। যখন দেখবেন যে 80 হার দেয় না, এবার চিন্তা করেন যেতে আপনার 50 টাকা দেয় না, তার কাছে যখন সরকারি বরাদ্দ আসবে কোটি কোটি টাকা, তা খাইয়া তামা তামা কইরা লাগব। ঠিক কিনা? 50 টাকার মায়া তুমি ছাড়তে পারো না। তোমার কাছে যখন অ্যালট আইব, গম আইব, তারপরে গিয়া তোমার কাছে দুম্বার গুস্ত আইব, তে দুম্বার গুস্তটার ফাই চাইয়া চিনলেন দিয়ে যে বেহুশ হয়েছে না, এটাই তো বেশি। ঠিক কিনা কও? তাইলে নেতা নির্বাচনের ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন তা আমানতদার কিনা। আমানত কারে কয়? তারে টাকা হাওলাত দিলে তার টাইম মতো ফেরত দেয় কিনা, যেই নোটটা তার কাছে রাখছেন এই নোটটাতে ফেরত দেয় কিনা। যদি দেখেন যে এই নোটটাতে ফেরত দেয় না, মনে করেন আমার কাছে আব্দুর রহমান ভাই 500 টাকা ভাঙতি আমার কাছে আমানত রাখছে, হুজুর পিসা হুজুর এই রাইতে বিরাইতে আমি আবার কুমিল্লা যাম, চুর ডাহাইতের ডর আছে, আপনি এই 500টা 10 টিকা নোট 50টা আছে হলো, এই 500টা আপনার কাছে আমানত, আপনি কালকে আমি কুমিল্লা বাসা তাইয়া আপনি তো লইয়া যায়। আমি এবার যদি 500 টিকা একটা নোট দেই, উনি দিছিল নোট কয়টা? আরে কথা কয় না রে? উনি নোট দিছে কয়টা? আমি দিছি একটা।
এটিগুলো সমান সমানে দিছি, এরপর এটা আমানতের খেয়ানত হয়েছে, কারণ ওনার ভাঙতি টাকাটা আমি আরেকজনকে ভাঙতি দেওয়ারও অধিকার নাই। আবার বুঝেন আমানত কি জিনিস। তাহলে আমি যাদের নেতা বানাইলাম, আমার বুডের আমানতরা এবারের উপরে দিলাম, তাহলে এবারের আমানতরা কি শুরু না বড়? আমার কথা কোনো শুরু না বড়? তাহলে এবারায় এই এলাকার নেতা হিসাবে এই এলাকার মানুষের ইজ্জত, এই এলাকার মানুষের সম্মান, এই এলাকার মানুষের নিরাপত্তা, এই এলাকার মানুষের সব কিছু দেখে রাখা ওনার কাছে আমানত। ১৫০০ বছর আগে নবীজি বিদায় হজের ভাষণে বলেছেন, আজকের এই দিনটা যেমন পবিত্র, আজকের এই ক্ষণটা যেমন পবিত্র, আজকে তোমাদের জন্য একজন মুমিনের জীবন, ইজ্জত, মান, সম্মান সব তোমাদের কাছে আমানত রেখে দিলাম। ঠিক আজকের দিনের যেমনি সম্মান দিছ, তোমার ভাইয়ের ইজ্জত এমনি সম্মান দেবা। কিন্তু আমরা খেয়াল করে দেখলাম ১৭ বছরে এই মানুষগুলোর মাথা বিক্রি করে যারা ক্ষমতার মসনদে আরোহণ হয়েছে, ভোট দিয়েছে বাংলাদেশের মানুষের, ভোট নেওয়ার পরে তারা সেকেন্ড হোম বেলায় মালয়েশিয়া, কানাডা গিয়া, ঠিক কিনা বলো? আমি বলেছি, যারা বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে রাজনীতির ক্ষমতার মসনদে আরোহণ করে দেশের ভিতরে থাকতে মন চায় না, বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নাই। সবাই পড়ে না আমিন। তুমি রাজনীতি করবো বাংলাদেশও, আর সেকেন্ড হোম বাড়ি বানাইবা কানাডা মালয়েশিয়া নিয়া, ভাত খাইবা আব্বার ঘরও, চাচারি কি আব্বা ডাকবা? এটা কি বেহতেরা বাপ পাইছো? এটি বেহতেরা বাপ পাইছ? খাইবা বাহের ঘরও ভাত, কুলি হালাইবা চাচার ঘরও গিয়া। এই দিন আর দিন নাই। আমার উসমান হাদি শিখিয়ে দিয়ে গেছে কেমন করে জীবনের বিনিময়ে দেশের ভালোবাসা প্রকাশ করতে হয়, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। সুতরাং যেদিন গেছে একেবারেই গেছে। তাইলে ১ নম্বরে আমরা নেতা নির্বাচনের করার সময় দেখবো তার আমানতদারি আছে কিনা, ঠিক কিনা কর? সে আমানতের খেয়ানত করে কিনা এটা আমাদেরকে দেখতে হবে। সে ওয়াদা খেলাফ করে কিনা। ওয়াদা করে একটা, কাম করে আর একটা, এরকম আছে নাকি নাই? আমার কথা কেন আছে নাকি নাই? আপনি আব্বা এই ওয়াদা করেন কেন যেটা আপনি করতে পারবেন না? মানুষকে ধোকা দেন, আপনি ধোকা দেন, আপনি বলেন একটা করেন আর একটা। না, এই ওয়াদা আপনি করবেন না, দয়া করে আল্লাহর রাস্তে এই ওয়াদা করবেন না যেটা আপনি করতে পারবেন না। যে ওয়াদা খেলাফ করে সে মুসলমানের নেতা হতে পারে না, ঠিক কিনা কর? এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা একদিন এক মজলিসে বসে আছেন। খুব খেয়াল করে শুনুন মনোযোগের সাথে। এরকম আপনারা যেমন বসে আছেন, আমি যেমন আপনাদের সামনে বসে আছি, নবীজি বসে আছেন হাজারো সাহাবার সামনে। এই সবার মাঝ থেকে একজন লোক দৌড়াইয়া একেবারে ফাঁক কইরা নবীর সামনে আইয়া দাঁড়াইয়া বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। লোকটা এসে নবীর সামনে দাঁড়িয়ে কাঁদতে শুরু করলেন। আল্লাহর নবী চুপ করে বসে আছেন, সালামের জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলতেছে লোকটা কি পাগল হয়ে গেল নাকি? লোকটার হলো কি? এমন করে কেন দৌড়ে দৌড়ে এসে হাজির হয়ে গেল? এমন করে কেন পেরেশান হয়ে গেল? ও মুসলমান, আল্লাহর নবী ডাক দেয়া কয়, চুপ করে বসো, এই মানুষটার আমার সাথে অনেক কথা আছে,
এবার লোকটা ডাক দেয়া কয় নবী গো, আমি জাহান্নামের বর্ণনা শুনেছি, আমি জান্নাতও চিনে নিয়েছি। ও নবী, দয়া করে আপনি আমাকে বলে দেন, আমি জাহান্নামে যেতে পারবো না, জাহান্নামে থাকতে পারবো না। দয়া করে আপনি আমার একটু বলে দেন কি কাজ করলে আমি জান্নাতে চলে যেতে পারবো। বলেন সুবহানাল্লাহ। খেয়াল, গভীর মনে বিরক্ত করো না। এখন এটা তোমার মোবাইল টোবাইলের সময় না, শৈলের নমুনা দেখো না একজনের কি তৈরি হয়েছে, কাটা গাও নুনের সিটা দিতে হয়েছে, তখন ভিডিও করতে হয়েছে। থামা থামা করে বানাইতে নমুনা দেখছো তুই, থাক সারছে কইছি, আপনি কত কইছি। হ্যাঁ আমিন বলো, জোরে বলো। আবার নবীজির কাছে গিয়া কয়, এই কথা শুনতেছেন সবাই, শুধু আমার দিকে তাকাই থাকেন। সাহাবা গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জাহান্নামের কথা শুনছি, আমি তো থাকতাম পারতাম না জাহান্নাম, আমি রোদের ভিতরে দুপুরবেলা এই খোলা জায়গা যাইতাম পারি না, মাথা ফাইটা যায়, খালি রাস্তার মধ্যে হাঁটতাম পারি না, আমি এই জোতা ছাড়া আমি পারতাম না। ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা সম্ভব না, আপনি দয়া করে আমার একটু শিখাই দেন, জান্নাতে যাইতে হলে কি করতে হবে আমাকে একটু বলে দেন। কথা বলো না, আমাকে একটু বলে দেন, আমি জান্নাতে যেতে হলে কি করা লাগবে আমাকে একটু দয়া করে বলে দেন। এবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, তুমি 5টা কাজ করবা। কয়টা? কথা কয় না, কয়টা? এই কয়টা? বাড়িগুলো লইয়া বইয়া খেয়াল করে শুনুন লাগতো না, কয়টা রে? আল্লাহর নবী কয়, তুমি 5টা কাজ করবা। যখন এই 5টা কাজ করতে করতে তোমার মৃত্যু হয়ে যাবে, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, কাফন পরিয়ে জানাজা দিয়ে যখন দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। কয়টা কাজ? 5 নম্বরে যেই কাজটার কথা বললেন, আমি নিচে থেকে উপরের দিকে আসি। 5 নম্বরে নবীজি বললেন, তুমি যেই কাজগুলা করবা এর ভিতরে 5 নাম্বার কাজটা হইল, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। কিয়ামতের আলামতের ভিতরে এসেছে, মানুষ যখন আপন পর হয়ে যাবে, পর যখন আপন হয়ে যাবে, এটা কিয়ামতের অন্যতম একটা লক্ষণ। তোমরা খেয়াল করে দেখবা, এখন অনেকের বন্ধু বান্ধব হইছে, আব্বা আম্মার খবর নাই, ঠিক কিনা? তাহলে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে, অর্থাৎ মায়ের প্রতি, বাবার প্রতি, ভাইয়ের প্রতি, বোনের প্রতি, চাচার প্রতি, বাবার প্রতি যেই দায়িত্ব পালন করা দরকার, এই দায়িত্বগুলি তুমি সঠিকভাবে পালন করবা। প্রতিবেশী আত্মীয় স্বজন কয়েক প্রকার হয়। তোমার প্রতিবেশী মুসলমান হইতে পারে, আবার কাফেরও হইতে পারে। প্রতিবেশী যদি হয় মুসলমান, প্রতিবেশী যদি হয় আপন ভাই, প্রতিবেশী যদি হয় তোমার রক্তের সম্পর্কীয়, তাইলে দায়িত্বটা হয়ে যায় একরকম। প্রতিবেশী শুধু মুসলমান কিন্তু আত্মীয় না, তাইলে দায়িত্বটা আর একটু হালকা। প্রতিবেশী যদি হয়ে যায় কাফের, মুসলমানও না, তাইলে দায়িত্ব আরও হালকা। তাইলে প্রতিবেশী পাইলাম আমরা 3 রকম। একরকম প্রতিবেশী হইল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, তার প্রতি আবার এত বড় বেশি দায়িত্ব নাই। 2 নাম্বার প্রতিবেশী, সে মুসলমান, আবার সে আমার প্রতিবেশী। 3 নাম্বার, সে মুসলমান আমার রক্তের, এরপরে আমার প্রতিবেশী। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, আবিদপুরের মানুষ শোনো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছেন, এই ব্যাপারে আর আপিল করার কোনো সুযোগ নাই। থানায় রায় হলে তুমি জজ কোর্টে যেতে পারো, জজ কোর্ট রায় দিলে তুমি হাইকোর্টে আপিল করতে পারো, হাইকোর্টে আপিল করার পরে তুমি সুপ্রিম কোর্টে যেতে পারো, সুপ্রিম কোর্টের পরে আপিল বিভাগে যেতে পারো, তারপরে তুমি রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনা করতে পারো। কিন্তু ওয়াকাদা রব্বুকা, তোমার রব রায় দিয়ে দিয়েছেন, অর্থাৎ ফায়সালা হয়ে গেছে সর্বোচ্চ মহল থেকে। আবাদত হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহর, ঠিক কিনা?
আবাদত হবে কার? আল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর আল্লাহর ইবাদতের পরে তোমার কাছে সবচেয়ে বেশি হক পাওনা যারা, তারা হইল তোমার আম্মা, তোমার আব্বা। ঠিক কিনা? এই ব্যাপারে আর দ্বিতীয় কথা বললাম না। 5 নাম্বার গেল। কাজ কয়টা? কথা কয়টা? কাজ কয়টা? 5টা কাজ করবা, তুমি জান্নাতে চলে যাবা। মনে করো জান্নাতটা তোমার থেকে 5 হাত দূরে, তুমি তাকিয়ে আছো জান্নাতের সামনে দাঁড়িয়ে। 5টা কদম দিলেই তোমার জান্নাত। জান্নাতের হুরেরা ফুলের মালা নিয়ে তোমার জন্য অপেক্ষা করতেছে, তোমারে ডাকতেছে হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগতম। তুমি 1 কদম দিছো, কদম বাকি রইছে আর কয়টা? তোমার কথা কয় না, কয়টা? জান্নাতের ঘ্রাণ পাইতেছো, জান্নাতের হিমশীতল পরশ পাইতেছো, জান্নাত দেখা যায় পর্দার ফাঁক দিয়া। 4টা কদম দিলেই তুমি জান্নাতে চলে যাবা। আল্লাহর নবী কয় 5 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবা না, এই 4 নম্বরে তুমি জাকাত আদায় করবা। জাকাত আদায় করো। তোমার কথা কয় না, জাকাত। আজকে বাংলাদেশে জাকাত নাই বলে বাংলাদেশে এই অভাব দূর হয় না। যদি পরিকল্পিতভাবে জাকাত আদায় করা হতো, অর্থাৎ ধনীর কাছ থেকে 2.5 টাকা হারে গ্রহণ করে গরিবের মাঝে সুষম বন্টন যদি করা হতো, সামান্য কয়েক বছরের ব্যবধানে বাংলাদেশে জাকাত খাওয়ার মতো একটা লোকও খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা? একটা লোকও খুঁজে পাওয়া যেত না। 2.5 টাকা শুধু 52 ভরি রূপা আপনার কাছে থাকে, অথবা সেই সমপরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, 1 বছর যদি টাকাটা ঘুরে আসে, এই ঘুরে আসার পরে আপনি 2.5 টাকা হারে আপনি জাকাত দিয়ে দেবেন। শতকরা কয় টাকা? আরে কথা কয় না, এই তার জিগা কয়টা? 60 হাবিলে নিচের ফেল চাইয়া থেকে তুমি যে 10 টাকা কইছো না, এটা তো কপাল বালা। তুমি তো মুসলমান মাইরা লাইবা জাকাতের ডর দেখাইয়া। শতকরা কয়টা হারে? শতকরা কয়টা? 1 মাহফিলে যখন বদিউল ভাই আমি যখন এই কথা কইছি যে 2.5 টাকা হারে তোমার জাকাত দিতে হবে, একবারা লগে দিয়ে বইয়া রয়েছে, এবারে বড় টেহার মালিক, এবারে কই হুজুর আপনি যেই কথা কইছে তো আমি লাখ লাখ টেহা দেন না, কারণ আমার আছে কোটি কোটি টেহা, তো আমি লাখ লাখ টেহা দেন না, আমি কি করো নহন, আমার লাখ লাখ টেহা যদি আমি দিয়া লাই, এত মেনুত্যা টেহা, হ্যাঁ এত কষ্ট করে কামাই করুন না টেহা, আপনি এটা একটা কথা কইলে একটা বছরটা না যাইতে 2.5 টাকা দিয়া লন, এটা বুঝি একটা কথা? আমি এটাতে বাসনের লাইন, আমার কাছে একটা কোনাচ্চা রাস্তা আছে, আপনি একটা জাকাত দেওয়ান লাগতো না। এবার আমার হাতে ধরে লাইছে কথাটা করতে যেটা দেওয়ান লাগতো না, যেই বুদ্ধি এটা করতে এটা আমি কে দেওয়া বাট ফাটে শুরু করছে কি এত না দিয়া বাসন যায় কেমনে, এটা লেগে মাথা গরম হয়ে গেছে। এখন যত গজ করছি একবার হতে আমার হাত ধরছেন, যখনে কইছি একটা হো জাকাত না দিয়া তখন যাবো, হ্যাঁ আমরা খপ করে হাত দিয়ে হুজুর বুদ্ধিটা দূরা। আমি বলি বুদ্ধি একটা আছে, সিহন বুদ্ধি। আগামী বছর আপনি 1 টাকাও জাকাত দিতে হবে না, তবে বুদ্ধি হইল যত টাকা আছে সব টাকা মসজিদ মাদ্রাসায় দান করে দেওয়া লাগবে। দেহাও নাই, জাকাতও নাই, বুড়ো নাই, ফিসও নাই, দেহাও নাই, জাকাতও নাই। এত হুজুর এটা কেমনে হইলো? আমি কই এমনি এমনি হইল। তো টেহা থাকবো জাকাত দিতা না বা শৈল থাকবো, ফিডা খাওয়া পড়তো না, আন্তাজ করো কেমনে? ফিডা ফিডা যখন শুরু হইব, যার মোটা শৈল তার শৈল ফিডা বেশি ভরবো, সিহন শৈল বুচ্চুর হইয়া বার হয়ে যাইব গা। যেতে গরিব মানুষ তার জাকাত নাই, তার কারণ টেহাও নাই, তার চিন্তাও নাই। তোমার টাকাও বেশি, তোমার চিন্তাও বেশি, আছে দেখে না তুমি দিবা, এই টাকা তোমার না, এই টাকা আমার আল্লাহর। ঠিক কিনা? কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আবিদপুরের মানুষ শোনো শোনো শোনো, ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান আর তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ,
না, যেই জিনিসটা দিয়া কিনছে তার নাম হইল জান্নাত, ঠিক কিনা? তাহলে জানের মালিক কে? মালের মালিক কে? তুমি আমি ফাহারাদারে না, ফাহারাদারের বেড়ার এত দাফট, মালিক হইলে না জানি কি দাফট। পাহারা ধরে ইয়া এত ভেড়াগিরি দেয় না। তুমি হাই দিয়ে উর্দু কও, এরপরে তুমি এত ভেড়াগিরি দাও, কত একটা মনে পড়ছে, এটা কয়ে নিতাম রে। আমি যখন মাদ্রাসাত প্রথম ভর্তি হয়েছি, আমার এক দাদা আমার কয়, নাতি উর্দু পড়নি? আমি কই, না দাদা আমরা এখন উর্দু পড়ায় না, আগে মাদ্রাসাতে উর্দু পড়াইতো, এখন উর্দু নাই। কারণ বলে উর্দু কি আমার ফারুন লাগে? উর্দু তো জাতা দিয়ে কইলে হইয়াছে কে? আমি আপনি পারেন? ফারি কি তা কত কইছি না উর্দু। আমি কার লগে কইছেন? কয় সংগ্রামের বছর পাকিস্তানি আর্মির লগে উর্দু কইছি। আমি কি উর্দু কইছে? কয় বেড়া পাকিস্তানি আর্মি সামনে ফুড়ে গেছে গা। আমার ডাক দিয়ে কয়, বড্ড ইয়ে পয়সা লে লাও। তো একটা পয়সা ফুড়ে রয়েছে, আমার ইয়া কই ইয়ে পয়সা লে লাও। তা আমি আপনি কিতা কইছেন? কই উর্দু কইছি। আমি আপনি উর্দু ফারেন? ফারি মানে কিতা কইয়া লাইছি না। আমি কিতা কইছে? আমি কইছি হাম গরিব হইতে হয়, কিন্তু টুকান্না পয়সা নিহি লইতে হয়। উর্দু উর্দু। আমি কেন উর্দু হয়েছে? কয় লোকে হাই আছে না। কি কথা বলতেছে কেন? কয় লোকে হাই আছে না, উর্দু হয়েছে না মানে কি? পুরো উর্দু। তুমি হাই হিককে উর্দু হিক্কা লাইছ? তোমার কাছে আল্লাহ কোনা টেহা আমানতে না রাখছে বেড়া? টেহা কি তোন দিবে না? টেহা কা আমার কত কেনা টাকা কা? তুমি তো ওই দুনিয়ায় দাওনের আগে টেহা আল্লাহরে দিয়া ইয়া পড়ছ। আল্লাহ কইছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই তোর জানার মাল আমার কাছে বেচবি, আমি তোর কাছে জান্নাত দাম রাজি। আমরা জিল সিল্লান দিয়া কইছি জি আল্লাহ রাজি। তাহলে জানার মালিক কেডারে? মালের মালিক কে? তো তুমি তোমার আল্লাহর টেহাতে আল্লাহরে দিবা, মাইদি দিয়া তো সর্দারি শিখছো কখনো? এত ফাংনা কথা শিখছো কখনো? হলো আল্লাহর টেহাতে আল্লাহরে দিবা, বেটা কি একটা সিফা দিয়ে ধরে বইয়া রইছ? তোর টেহাতে এটি টেহা হইল আল্লাহর। হ্যানতে তুই শতকরা আড়াই টেহা করে দিবি, থাকলে না দিবি, না থাকলে তো তোর জাকাত নাই। মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ জুলুমের জন্য পাঠায় নাই। এবার সহজ করে বলি, একবার আর হাই প্রেশার। কি প্রেশার? এই ঘুমাইলে ছিল কি প্রেশার? হাই প্রেশার মানে কি রক্ত কম? কথা কনা রক্ত। আর একবার আর লো প্রেশার, রক্ত বেশি না কম? এই খেয়াল করেন, কঠিন হওয়া যায়, শিহন হওয়া যায় পড়ছে। হাই প্রেশার, ওই রক্ত বেশি না কম? হাই প্রেশার এবার শৈল রক্ত বেশি, আর একবার লো প্রেশার এবার হইল রক্ত শূন্যতা। আপনার দেশের অর্থনীতি হইল যার গাও রক্ত নাই তার তারও ইঞ্জেকশনের সিরিঞ্জ ঢুকাইয়া রক্ত বার কইরা লাও, এমনি তার নাই আরও তারে বার কইরা লায়। আর যার শৈল রক্ত আছে তারও আরও রক্ত দেও, তেমনি ফাডে ফাডে আবার দিছে 2 বোতল রক্ত। তে যে জাগাত চাইট দিয়া মরছে না, কপাল বালা, ঠিক কিনা? আল্লাহ কয় বেড়া আমি দুনিয়াটা বানাইছি রে, আমি দুনিয়াটা চালাই, তোরা না হলে আমি দুনিয়ায় চালাই না। এর লাগে আমি জাকাত দিছি। যারার কাছে টেহা বেশি, অর্থাৎ যারা শরীর রক্ত বেশি, তারা তো রক্ত বার করবি। এই রক্ত কিতা করবি? যার শরীরে সিহন রক্ত কম, তার শরীর নিয়ে রক্ত দিয়ে দিবি। যার কাছে টাকা বেশি, তার থেকে শতকরা 2.5 টাকা গ্রহণ করবা। যার টাকা নাই, শতকরা 2.5 টাকা হারে গ্রহণ করা ওই গরিব মানুষটাকে রিক্সা কিনা, একটা ভ্যান কিনা, একটা অটো কিনা, 2টা গাই কিনা, তার একটা সেলাই মেশিন কিনা, একটা ঘর তুল্লা দিয়া আগামী বছর তে ওজনও জাকাত দিতে পারে, এইরকম লাইন করে দিবা, ঠিক কিনা কম? আর আমরা দেশের তারা যার টেহা আছে তারা আরো টেহা দাও, যার টেহা আছে আরো টেহা দাও। তো এমনি বিস্কুট কিনতে খাইতে পারে, তো কোনো বিস্কুট কিনতে কারোর কাছে হাত ফাতন লাগে না। আমরা হেই তারা যারা ওই টেহার কোনো অভাব নাই, তারা রাস্তার গম খায়, কাবিকা খায়, খাবিকা খায়। হোগেন নিবেদির লিগে বিস্কুট হয়েছে, হেই বিস্কুট হাতে খাইয়া বইয়া দিচ্ছে। নাদানের হয় না, নাদানের হয় না। আল্লাহ নবী 1500 বছর আগে কইছে ওইতো না, এই নাদানের ওইতো না, তার মাটি ছাড়া তার মুখ মরতো না, ঠিক কিনা কয়? হ্যাঁ ঠিক আছে, তার মাটি ছাড়া মুখ মরতো না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ো আমিন।
জোরে পড়ো আমিন। আরে ড্রাম ফোড়ে না প্রত্যেক বছর এখানে এমনি একটা মাহফিল হয়, লক্ষ লক্ষ মানুষ এই মাহফিলটা কেন্দ্রিক জড়ো হয়। আবিদপুর গ্রামে এমন কোনো ঘর নাই জিয়াইছে না, জামাই আইছে না, নানাত করেছে না, বাইরে আইছে না, তালতো ভাই আইছে না, বেয়াই আইছে না, তা লুইয়ে বেড়াইয়া ঠিক নি রে। তো হগলে মিল্লা এই প্যান্ডেলটার ভিতর হন যে এই লোকটি আছে, আচ্ছা হগলে মিল্লা 100টা টেহা করে যদি কেউ দেয় মরে যাবো গা, আমার কথা করে মরে যাবেন গা, গরিব হয়ে যাবেন গা। তো মাহফিলের তারা 2টা ড্রাম দেয়, আর ড্রাম দিতে গেলে হাইট দেয় না, টেহা দিয়া থুক দিয়া লাউন যায় না, টেহা দিয়া কি করবে, খালি খেত কিনবেন টেহা দিয়া খালি বেড়াগিরি দেখাইবেন। এই কোরআনের মাহফিল হয়, এটা লেগে কর্তৃপক্ষ চিন্তা করা লাগবে কেন, আমাদের জন্য তো এই আয়োজন করে। সুতরাং আমরা সবাই মিলে একটা লুকও খালি যাব না ইনশাআল্লাহ, আমার কথা কয় না ইনশাআল্লাহ, একটা লুকও খালি যাবেন না দয়া করে। 500, 100, 200, 10, 20, 50, এখন আপনি যে কোন ড্রাম এটা ড্রাম বিচারবো কখনো, তো হাজার হাজার লোক আপনি কয়টা ড্রাম দিয়ে রাখছেন, ড্রাম বিলে আছে রে, ড্রামটি ফুরাই লেগে আর যেন তারা টেহার রুচি না থাকে। আচ্ছা বেড়াগিরি দেখাই দিবি টেহা কারে কয়, ড্রাম দিয়ে যেন ফুর আছে গিয়া ড্রামের কাছে লুক রেখেন, না হলে ড্রাম লইয়া মনে হচ্ছে দৌড় দিয়ে লইতে পারে বেশি, ঠিক নি রে। আমরা সবাই একজনও খালি যাব না আব্বা, এটা আমার মনের কথা, এটা আমার মনের কথা। মুশতাক ফয়েজি কোনোদিনই আবিদপুরের মাহফিল এইভাবে বলে নাই, আজকে অনুরোধ করে বললাম, একবারে পারেন না, ছোট্ট বাচ্চারা বুট কিনতে টেহা আনছো, হ্যাঁ 2টা টেহা হইলো মাহফিলও দিয়া যাবেন, পারতেন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়েন আমিন। আগামী বছর মাহফিল হবে জানুয়ারি মাসের 5, 6, 7। এই জানুয়ারি মাসের কয় তারিখ, এটা এখন থেকে প্রচার করে দেবেন, এই এলাকায় কোনো গ্রামে এই তারিখে যেন মাহফিল না দেয়। 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7 জানুয়ারি মাসের আগামী বছর মাহফিল হবে। 7 তারিখে তারা কয় আমি বিলে আইতাম নিও, আচ্ছা তো তারা কয় দেখে কি হলাম আপনারা, 6 তারিখ 7 তারিখে আমার এই ডাঙ্গা, গতকালকে যেখানে প্রোগ্রাম করছি পলাশ ডাঙ্গা, ওখানে একটা বিশ্ববিখ্যাত একটা সম্মেলন হয়, সেই সম্মেলনে লক্ষ লক্ষ লোকের জনসমাগম, সেই জন্য আমাকে ওখানে থাকাইলে বলে আমি শেষ দিন প্রধান মেহমান থাকি। আর এখানে ইনশাল্লাহ 6 তারিখে আমি 9টায় ইনশাল্লাহ আলোচনা করবো ইনশাআল্লাহ আগামী বছর, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা হবে। আর আপনারা আমরা কি কথা না হয়েছি, আমরা কত হয়েছে যাইতে ড্রামও সবাই একটু দেখা কইরা যাও, 2-5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100, 200, 500, 1000 আমরা এটা দেওয়া যায় না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, একজনে 500 টাকা, আমার আদরের হেলাল নাগেশ দরবারের মুরিদ, এবারে মাহফিলও 500 টাকা দিছে। আমি এমনি টেহা তুলতামও না, কইতামও না, এমনি তুললা যে টেহা বস্তা দিয়ে না অন্য নইলে হেনতে। তো যাই হোক, সবাই এই রুমালটা দিবেন, একজনও ড্রামগুলোতে দেবেন, একজনও খালি যাবেন না। তাইলে আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই, কথা কয় না, জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। দেখা হবে আবার জান্নাতে, অথবা দেখা হবে যদি বেঁচে থাকি আগামী বছর এই কোনো এক মাহফিলে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেক ভাই 1000